ছাদে একবার ব্যবহার করা মাটি আমরা একদম সাথে সাথেই আবার আরেকটা সবজির জন্য ব্যবহার করব না, তাহলে কিন্তু তার রেজাল্টটা আমরা ভালো পাবো না। মাটিগুলা যখন আমরা উঠাবো তখন যদি আমাদের এক্সট্রা মাটি না থাকে তাহলে, আর যদি এক্সট্রা মাটি থাকে তাহলে তো আমরা সেই যেটা আমরা ইউজ করি না সেটাই ইউজ করব। আর তাছাড়া যদি আমাদের মনে হয় যে না আমাদের যতটুকু মাটি এই মাটিটার মধ্যে দিয়ে আবার হচ্ছে সবজি করতে হবে, তাহলে আমরা এই যে আমার এখানে এগুলো যেমন হচ্ছে গরমের সবজির জন্য যে মাটিগুলা সেই মাটিগুলো আস্তে আস্তে এখন ঢালছি। এগুলো কিন্তু আমি এখন ইউজ করব না, কারণ আমার এখানে শীতের জন্য মাটি অলরেডি রেডি করা আছে। তো যাদের এখানে মাটিটা শর্ট আছে মানে কম আছে, এই মাটিটাকে অবশ্যই ভালো করে রোদ দিবে। ভালো করে রোদ দিয়ে একদম ঝুরঝুরা করে তার সাথে নতুন যে কোনো কিছু, সেটা মাটি হতে পারে, ধানের চিটা হতে পারে, কাঠের গুঁড়ি হতে পারে, কোকোপিট হতে পারে, যেটা হোক সেটা তার সাথে কিন্তু অল্প হলেও মিক্স করতে হবে। কারণ একদম ইউজ করা যে মাটিটা তার সাথে যেই মাটির সাথে যে আমরা পুষ্টিগুলো দিই, দেখা যায় যে তখন আবার একটা সাথে সাথে যদি আমরা বসাই, নতুন কোনো মাটি ইউজ না করি, অ্যাড না করি, তাহলে কিন্তু দেখা যায় সে থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা পাই না। সেই জন্য আমরা কিছু পরিমাণ অন্তত পক্ষে মাটির সাথে মানে পুরো এই যে ইউজ করা যে মাটি তার সাথে আমরা চেষ্টা করব যে হয়তো কোকোপিট নয়তো বা কাঠের গুঁড়ি কিন্তু আমার যারা শহরে আছে তাদের জন্য কিন্তু হয়তো একটু মানে বেশি একদম শহর মেন সেন্টারে যারা আছে তাদের জন্য জোগাড় করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যারা যে মফস্বলে যে আমাদের মতো যে এলাকাগুলো আছে সেই এলাকাতে কিন্তু অহরহ কাঠের গুঁড়ি খুব সহজেই কিন্তু আমরা নিতে পারি। কারণ হচ্ছে কাঠের গুঁড়ি সমিল থেকে নেওয়া যায়। আবার হচ্ছে কাঠের ফার্নিচারের যে দোকানটা আছে সেই ফার্নিচারের দোকানেও কিন্তু একদম মিহি গুঁড়ি যেটা, সেই কাঠের গুঁড়িটা কিন্তু নেওয়া যায়। মানে এই নিয়ে তো ওইটা ভালো করে রোদ দিয়ে তাতে যে কোনো ছত্রাকনাশক দিয়ে তারপরে এই মাটির সাথে আমরা মিক্সড করব। করার পরে কিন্তু এর সাথে আমরা জৈব সার দিব, যথেষ্ট পরিমাণ জৈব সার দিব। আর হচ্ছে লাল পটাশটা দিতে পারি। আবার যেহেতু ওর সাথে সাথে ইউজ করব, আমরা একটু ছত্রাকনাশকও দিব। তো ছত্রাকনাশক দিলে সেই ক্ষেত্রে আমাদের মাটিতে যে কোনো জার্ম থাকে সেটাও কিন্তু তখন আর থাকবে না। বা ট্রাইকোডার্মা বিডি কিন্তু জৈব ছত্রাকনাশক, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। তো সেই ট্রাইকোডার্মা ভিডি দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। সেটা ট্রাইকোডার্মা ভিডি হতে পারে, সেটা ম্যানসার হতে পারে, সেটা সাফ হতে পারে, মানে যে কোনো একটা হতে পারে। আর আমি এর সাথে কিন্তু লাল পটাশ দেই। লাল পটাশ কারণ হচ্ছে মাটির সাথে আঁকি দিয়ে রাখি। এই মাটিটা যেহেতু আমি যখন পরে ইউজ করব দেখা যাবে যে লাল পটাশটা যখন আমি দিব তার মধ্যে কিন্তু মাটির সাথে একদম সুন্দর হয়ে মিক্সড হয়ে যাবে। এটা আমি আবার দেখা যাবে ইউজ করতে করতে নেক্সট শীতের সময় যে শীতের না পরবর্তী যে গরম হবে সেই গরমের সময় আমি আবার ইউজ করব। কারণ এখন মাটি আমার রেডি আছে। তো এর সাথে আমরা মাটির সাথে আমরা নতুন কোনো কিছু একটা অ্যাড করব, সেটা কোকোপিট অথবা ধানের চিটা অথবা কাঠের গুঁড়ি, তার সাথে আমরা যথেষ্ট পরিমাণ জৈব সার মিক্স করব। আমি তো আমার এখানে যেই পরিমাণ মাটি থাকে সেই পরিমাণই পরিমাণ হচ্ছে আমি জৈব সার মিক্স করি। আমার এখানে কারখানার যে জৈব সারটা আছে আমি এখন সেটাই মিক্স করি। তো এর সাথে অলরেডি আমি লাল পটাশ কিন্তু মিক্স করে ফেলেছি। আর হচ্ছে চুন মিক্স করেছি এর সাথে, মানে মাটির চুন, মাটিতে দেওয়ারই চুন, গাছের চুন। এটা মাটিটাকে শুধরো করে, আবার হচ্ছে গিয়ে আমার এখানে ক্যালসিয়ামেরও কাজ করে। আর এর মধ্যে আমি এখনও ছত্রাকনাশক দেই নাই, দিব একদম যখন শুকাবে ঝরঝরা হবে তখন তার সাথে আমি ছত্রাকনাশক ম্যানসার দিব। ম্যানসারটা মিক্সড করে হচ্ছে আমি বস্তায় করে এই মাটিগুলোকে রেখে দিব। আর যারা এখনই ইউজ করবে অন্তত পক্ষে এক সপ্তাহ রেখে, মানে এক সপ্তাহ কেন, এখন তো যেহেতু রোদ উঠছে, ভালো একটা রোদ উঠছে, মাটিটাকে ভালো করে শুকিয়ে আমরা যদি সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকেও শীতের চারা বসাই তাও কিন্তু কোনো সমস্যা নেই। সাধারণত দেখা যায় অক্টোবর মাসেই আমরা একদম বেশি ভালো করে দিয়ে থাকি। কারণ মাটিটাকে যত আমরা প্রসেসিং করতে পারবো, মাটিটা যত একটু রেস্ট দিয়ে, মানে 1 মাস যদি আমরা রেস্ট দিই সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে হচ্ছে কিন্তু আমরা 15 দিন অন্তত পক্ষে আমরা এভাবে রেস্ট দিব, মানে সব কিছু মিক্সড করে আমরা রেস্ট দিব। তারপরে আমরা যখন বীজ বা চারা বসাবো হালকা আবার আরেকটা রোদ দিয়ে তার মধ্যে আমরা বীজ বা চারা বসাবো, আমরা কিন্তু তাহলে রেজাল্টটা খুব ভালো পাবো।